বেঁচে থাকার একটাই আশা, খালাতো বোনের ভালোবাসা। বর্তমানে নেট দুনিয়ায় আমাদের সমাজে কিছু কিছু ছেলে মেয়ে কিভাবে আসক্ত হয়ে নষ্ট হয় তা দেখবো আজকের গল্পে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটু জড়িয়ে ধরবি, আমার সাথে ফিজিক্যাল নামক জিনিসটা করবি। আমার নিজের খালাতো বোনের মুখে হঠাৎ এমন কথা শুনে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। ধমক দিয়ে রিয়াকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বললাম, ছি, এসব কি বাজে কথা বলছিস, তুই পাগল হয়ে গেছিস। সে আরো উত্তেজিত হয়ে বলল, তুই করবি কিনা বল, আরেকবার এরকম কথা মুখে উচ্চারণ করলে কিন্তু আরো বেশি থাপ্পড় দেব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চোট পড়েছিস। তখন কি তোর ভেতরে একটা অদ্ভুত ফিলিংস আসে না? তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? আমি এসব শুনে আর স্থির থাকতে পারলাম না, তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বাইরে চলে আসলাম। আমি সোফায় এসে বসলাম, সেখানে রিয়া এসে আবার বলল, আচ্ছা ভাইয়া, যারা খারাপ ভিডিও করে তারা কেমন করে নিজেকে কন্ট্রোল করে? আমার এসব দেখতে খুব ভালো লাগে। তোর ইচ্ছে করে না কাউকে কাছে পেতে? যদি ইচ্ছে করে তাহলে আয় আমার কাছে, আয়, দুজনে মিলে অনেক মজা করব। তুইও খুব মজার আনন্দ পাবি আর আমিও অনেক মজা পাবো। কাছে আস ভাইয়া, কেউ দেখবে না, কারণ বাড়িতে তুই ছাড়া আমি ছাড়া আর কেউ নেই। আমি আবারও দাঁড়িয়ে বললাম, ছি, তুই যে এত নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি ছি ছি, তুই এসব পাপ কাজে দূর চলে যা আমার দু চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি পড়িস না, গল্প পড়িস না? তারা যদি এসব লিখতে বা করতে পারে তাহলে আমরা কেনই বা পারবো না? আর নিজেকে এত ভালো ছেলে মনে করিস না? তোর ইনবক্স চেক করলেই দেখা যাবে না জানি কয়টা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকানা আসে যে চল আমরা দুজন মিলে অনেক মজা করি। আমার আর বুঝতে বাকি রইল না যে নেট দুনিয়া অন্ধকার পৃথিবীতে ডুবে গেছে, পণ বা চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া হয়তো অনেক কঠিন হয়ে যাবে। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে না পেরে আমি আরো দুটি থাপ্পড় দিয়ে বললাম, তুই যে আমার খালাতো বোন সেটা ভাবতে আমার প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমি নেট চালাই তাই বলে ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, দেখি পরে বিভিন্ন কাজে লিপ্ত হই। মাঝে মধ্যে কিছু খারাপ পিক বা ভিডিও চোখে পড়ে, কিন্তু সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার বিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনোই করব না, কখনো নেট দুনিয়ার কোনো অন্যায় বা পাপ কাজে নিজেকে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় বা পাপ কাজে লিপ্ত হই। তোকে আমি পরিষ্কার বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে আলোর পথে চলে আয় এবং কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবে থাক। আর ভবিষ্যতে আবার এমন কিছু করলে আমার খালাকে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। আমার কথার জবাবে রিয়া আর কিছু বলতে না পেরে গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। আমার মা রাতে রিয়ার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে যায়। মা রিয়ার রুমের ভেতর থেকে উত্তেজনামূলক কিছু আওয়াজ শুনতে পায়। মা দরজার ফাঁক দিয়ে দেখে রিয়া কানে হেডফোন দিয়ে মোবাইল সামনে রেখে কি যেন দেখছে আর অদ্ভুত রকমের একটা ফিল নিচ্ছে। সে চোখ বন্ধ করে এক অজানা পৃথিবীতে হারিয়ে গেছে। আমার মা এসব কাণ্ড দেখে সেখানে আরেক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলেন। পরের দিন আমি আমার বন্ধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজুর অফিসে গেলাম। আমি তাকে সবকিছু বুঝিয়ে বললাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আবারও বললাম, রিয়া যদি এসবের প্রতি আসক্ত হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান তো যাবেই যাবে, সাথে রিয়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। রাজু বলল, আজকাল কত ছেলে মেয়ে যে নেটের কুব্যবহার করে নষ্ট হচ্ছে তা বলার বাহিরে। ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হাজার হাজার যুবক যুবতী। এটা বন্ধ করার কোনো উপায় নেই। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ বা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সেসব বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি নিজেও অনেক বড় গ্রুপ বা পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপ রিপোর্ট মারতে মারতে নিমিশেই নষ্ট করে দেয়, কিন্তু তারা আমার এসব কথার কোনো গুরুত্ব আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল আমাদের আর কাজকর্ম নেই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তবে তুই আপাতত একটা কাজ করতে পারিস। এই বলে কানে কানে কিছু কথা বলে আমরা কথা শেষ করে উঠে পড়ি। আমি রাতে ডিনার শেষ করে রিয়ার রুমে ঢুকতেই দেখি রিয়া 18+ ভিডিওগুলো দেখছে। আমি দ্রুত রিয়ার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললাম, ছি, তোকে এত করে বলার পরে তুই আবার এসব দেখছিস? তোর কি মৃত্যুর কোনো ভয় নেই? এতটা নির্লজ্জ তুই কি করে হলি? আমার মোবাইল দে বলছি। না, দেব না। আর আমি এক্ষুনি আম্মাকে তোর কথা বলছি, তোকে আজকে তোদের বাড়িতে পাঠিয়ে দিতে বলবো। আচ্ছা ভাইয়া, আমি তোকে কথা দিচ্ছি আমি এরকম কিছুই দেখবো না। তবুও কাউকে কিছু বলিস না? ঠিক আছে, তাহলে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি, তোকে পরে এসে দিয়ে যাব। এই বলে আমিও রুম থেকে বের হয়ে গেলাম। রাতে রিয়া ঘুমানোর সময় হঠাৎ সে দেখতে পায় তাকে যেন গলা টিপে ধরেছে আর বলছে, তোর কি মৃত্যুর ভয় নেই? তোকে যদি
যদি আমি এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তুই কালকে কি করবি? এইসব নোংরা ভিডিও দেখে নিজের মনকে নোংরা করছিস কেন? রিয়া অনেক কাকুতি মিনতি করে। আমি আর এসব দেখবো না। কিন্তু সে অদ্ভুত মানুষটি রিয়ার কোনো কথাই শোনে না, রিয়াকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। হঠাৎ ঘুম ভেঙে উঠে রিয়া বিছানায় বসে যায়। সে অনেক ভয় পেয়েছে এবং ঘামতে শুরু করে। সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। রিয়া অজু কালাম বাড়িয়ে নামাজ পড়তে বসে যায় এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে। এদিকে দরজার বাহিরে থেকে আমার মা বাবা আমি এসে দেখতে লাগলাম। আমরা ওর এরকম উন্নতি দেখে এবং ভালো দিকে মন দিতে দেখে অনেক খুশি হলাম। রিয়া নামাজ পড়ে উঠতে আমার কাছে আসে এবং আমি মোবাইলটি রিয়ার হাতে দিয়ে বললাম, এই মোবাইলটা এখন তুই যে কোনো ভাবে ইউজ করতে পারিস, এখানে আর কোনো খারাপ কিছু আসবে না সার্চ করলেও। রিয়া তখন সবার কাছ থেকে ক্ষমা চায় আর এখানে হাসি মুখ দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে ইন্টারনেটের খারাপ দিক ব্যবহার করে নষ্ট হয়ে যাচ্ছে। এসব থেকে বের হওয়ার একমাত্র একটাই উপায়, রাতে বেশিক্ষণ সময় একাকী ঘুমাবেন না, রুমে একা সময় পার না করে সবার সাথে হেসে খেলে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।